ভিডিও শুরুতে সবাইকে জানিয়ে রাখি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দিনটা ছিল 5 জানুয়ারি, মনটা ছিল কিন্তু একটু হতাশ। এই সূত্রে আমি তোমাদের জানিয়ে রাখি আমি এখন আছি দীঘাতে লাইভ ড্রয়িং এর কাজে। আমার মনটা কিন্তু অনেকদিন ধরে চাইছিল একটু জগন্নাথ দেবের দর্শন করে আসার জন্য। হঠাৎ আমি প্ল্যান করে ফেললাম একটু পুরী যাব, না থাকবে কোনো রাত্রিবাস, মাত্র কয়েক ঘন্টার গল্প। হ্যাঁ, আমি এতটুকু জানি এই গল্প আপনারা অনেকেই অনেক আগে নিজেদের ডায়েরিতে লিখে ফেলেছেন। আমি এই প্রথমবারের জন্য যাচ্ছি হচ্ছে পুরী, তাও আবার একাকি। আমার রুমে যা যা ছিল মুড়ি, চানাচুর, লঙ্কা ব্যাগে বেঁধে আমি বেরিয়ে পড়ি দীঘা স্টেশনের উদ্দেশ্যে। হাতে ছিল সময় একদম কম। আমাদের মতো মধ্যবিত্তদের তৎকাল টিকিট বলতে একটাই বুঝি, জেনারেল কম্পার্টমেন্ট। সাথে সাথে টিকিট কেটে নিলাম, যার ভাড়া হচ্ছে 190 টাকা। আমাকে বেশি অপেক্ষা করার দরকার হয়নি, ট্রেনটাই দেখে আমাদের জন্য অপেক্ষা করছে। আজ আমি যে ট্রেনটাই জার্নি করব 228889 দীঘা টু পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস, যার যাত্রা পথে টাইম লাগবে প্রায় 9 ঘন্টা 30 মিনিট, আর আমরা পথ অতিক্রম করব প্রায় 547 কিলোমিটার। দীঘা পুরী সুপারফাস্ট এক্সপ্রেস will leave from platform number 2 at the station। এই যে হাসিটা তোমরা দেখছো, এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টে সিট পাওয়ার হাসি। এই ট্রেনে মোট 2টি জেনারেল কম্পার্টমেন্ট। আমি সামনের দিক থেকে দেখি যে এতটা পরিমাণে ভিড়, আমি একটু হেঁটে চলে আসি পেছনের দিকটায়। পেছনের কম্পার্টমেন্টে ছিল একদম ফাঁকা। ট্রেনটা ছাড়ার টাইম ছিল একদম 5টা 5 বিকেলে। তো একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যায় প্ল্যাটফর্ম থেকে। আর এরই সাথে আপনাদের জানিয়ে রাখি এই 547 কিলোমিটারের যাত্রায় এই ট্রেনের হল্ট হচ্ছে প্রায় 12টা, যার মধ্যে রয়েছে কাথি, তমলুক, পাঁশকুড়া, খড়গপুর, জালেশ্বর, বালাসর, ভদ্রক, জজপুর, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড জাংশন এবং ফাইনাল লাস্ট ডেস্টিনেশন হচ্ছে পুরী। যখন আমি পুরী স্টেশনে নামলাম তখন আমি দেখি ঘড়ির কাঁটায় বাজে প্রায় 3টে বেজে 30 মিনিট। পুরী স্টেশন থেকে পুরী বিচের ডিস্টেন্স হচ্ছে প্রায় ওই 1.7 কিলোমিটার মতো। আমি ভোরবেলায় এই কারণে পুরী বিচ যাচ্ছি, আমি একটাই জিনিস দেখতে চাই যে এত ভোরে আমি সেখানে কোনো জনমানুষ পাই কি না পাই। এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এবং ম্যাপ দেখতে দেখতে আমার প্রায় অনেকটাই টাইম লেগে গেল পুরী বিচ পৌঁছাতে। তখন দেখি পুরী বিচে গুটি কয়েক মানুষজন। ভোর রাতে পুরী স্টেশনে নেমে আমি কিন্তু একটা জিনিস মনে মনে ঠিক করে নিয়েছিলাম, আজ আমি পুরো দিন কিন্তু পায়ে হেঁটে এই পুরী ভ্রমণ করব। যখন আমি একদম বিচের কাছে পৌঁছালাম তখন দেখি বিচে একজনও কিন্তু মানুষ নেই। আর সমুদ্রের ভিউ চোখে দেখা গেল, সেরকম ভাবে ক্যামেরা বন্দি করা যায়নি। চোখে ঘুম খুব একটা ছিল না, বাট এতটা জার্নি করে আসার পর এরকম চায়ের কাপে চুমুক তো একটু দেওয়াই যায়। আর এই পুরী বিচে সবেমাত্র একটাই চায়ের স্টল খুলেছে। তারপর পুরী বিচ থেকে বেরিয়ে এসে দেওয়ালে দেখতে পাই এরকম একটা পোস্টার। এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, পুরী এসে তোমরা এখান থেকে কোন কোন জায়গা দর্শন করতে পারবে। রোডের বাম দিকে সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং আর ডান দিকে সুন্দর লাইটিং দিয়ে সাজানো। এইসব দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হচ্ছে গোল্ডেন বিচ। আজ আমার মনে কিন্তু একটাই ইচ্ছে যে গোল্ডেন বিচ থেকে খুব সুন্দর একটা সানরাইজ দেখবো। সানরাইজ হতে তখনও সময় কিন্তু অনেকটা বাকি। অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা একটু একটু অরেঞ্জ আভা দেখতে পাই, বাট সূর্যের সেরকম ভাবে দেখা মেলেনি। সেদিন ছিল পুরীতে ভীষণ পরিমাণে কুয়াশা। সমুদ্রের জল যখন আমার পায়ে স্পর্শ করলো তখন আমার পুরো শরীর একদম কেঁপে উঠলো। সমুদ্রের জলটা ছিল ভীষণ পরিমাণে ঠান্ডা। এই সকালে মনের ভেতরে আলাদা একরকম অনুভূতি কাজ করছিল। এই চকটার নাম হচ্ছে টাউন হল চক। আর এই যে সোজা রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, এটা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। এই টাউন হল চক থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 950 মিটার মতো। যখন আমি একদম মন্দিরের সামনে এসে পৌঁছালাম তখন দেখি আলাদাই এক দৃশ্য। মন্দিরের উপরের চূড়াটা একদম কুয়াশায় ঢেকে গেছে, আর বলাই ভালো যে মন্দিরের উপরের পতাকাটা একদম অদৃশ্য। আর আমি এখানে এসে যেটা জানলাম, মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা, ফোন, ব্যাগ এইসব কিন্তু এলাও না। মন্দির চত্বরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর মাথায় আমার একটাই চিন্তা ছিল একটা সেফ জায়গায় সমস্ত কিছু রেখে আমি ভেতরে দর্শন করার জন্য ঢুকবো। তারপর আমি একটু সাইডে এসে দেখলাম এই সমস্ত কিছু রাখার জন্য একটা জায়গা পেয়ে গেছি, যেখানে লেখা ছিল মোবাইল এবং শু স্ট্যান্ড। এইখানে আমার সমস্ত কিছু রাখার পর আমি চলে গেলাম লাইন দাঁড়ানোর জন্য। দর্শনের অভিজ্ঞতা যদি আপনাদের জানাই, তো ভেতরে ছিল ভীষণ পরিমাণে ভিড় আর লাইনও ছিল প্রচুর। দর্শন কিন্তু হয়েছে বেশ ভালোভাবে। বন্ধুরা, এই হচ্ছে পুরীর সমুদ্র। তোমাদের ভোরে আজকে একবার দেখালাম। তো ভোরে আজকে সানরাইজ মানে এমন কুয়াশা ছিল না, তোমরা তো পুরীর মন্দিরের কাছে দেখলেই কতটা পরিমাণে কুয়াশায় ভর্তি।
তো আর সেরকমভাবে তোমাদের সানরাইজ দেখাতে পারিনি। আর এখন আমি সরাসরি চলে এলাম মন্দির থেকে পুরী বিচের দিকে, গোল্ডেন বিচের দিকে। আর দেখো গাইস সৌন্দর্য, পুরো একদম ব্লু জল, তার সাথে হচ্ছে এরকম একটা ভিউ, মানুষজন সবাই নিজের নিজের মতো স্নান করছে। তো আমাকে এখন কিছু খাবার খেতে হবে, কারণ সকাল থেকে খাবার খাইনি। আর ওই একটু মাত্র খাজা ট্রাই করলাম। এখন একটা ঘটনা আপনাদের বলি, আমি ঠিক করেছিলাম পুরীতে আমি রুম নেব না, আমি সারাদিন শুধু ঘুরবো। আমার ভাগ্য এতটাই ভালো যে আমি আগের দিন যে স্টোরিতে দিয়েছিলাম যে আমি পুরী যাচ্ছি, তো সেই স্টোরিটা দেখে আমার এক পিসি আমাকে কল করে, আর শুনি যে পিসিরা সেখানে ঘুরতে এসেছে, মানে পুরী ঘুরতে এসেছে। পিসিদের সাথেও দেখা করে নিলাম আর আমার একটু রেস্ট হয়ে গেল। তারপর যখন আমি রুম থেকে বেরোলাম তখন দেখি অনেকটাই সন্ধে হয়ে এসেছে। আর আমার মনে পড়লো যে হ্যাঁ, আজকে আমাকে আবার রিটার্ন করতে হবে দীঘা। শেষবারের মতো পুরী সমুদ্রকে বাই বাই জানিয়ে আমি চলে এলাম একটু মার্কেটের দিকটা, একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম। হ্যাঁ, আমি ভিডিও শুরুতেই কথা দিয়েছিলাম আজ আমি পুরো দিন পায়ে হেঁটে পুরী ভ্রমণ করব। তো শেষমেশ পুরীর রোডের দুই পাশে সুন্দর লাইটিং দেখতে দেখতে আমি চলে গেলাম হচ্ছে স্টেশনের দিকে। পুরীর থেকে আমার কিন্তু সেদিন কোনো দীঘার ডাইরেক্ট ট্রেন ছিল না, তো আমি ঠিক করলাম প্রথমে আমি যাব হচ্ছে খড়গপুর, আবার সেখান থেকে লোকাল ধরে আমি চলে এলাম হচ্ছে পাঁশকুড়া। যখন আমি পাঁশকুড়া এসে পৌঁছালাম তখন ভোর প্রায় হয়েই গেছিল, আমাকে ওয়েট করতে হতো প্রায় 2 থেকে 3 ঘন্টা। তারপরে ছিল আমার সকাল 8:30 মেচেদা দীঘা লোকাল। হাতে যখন দেখলাম টাইম অনেকটাই আছে, তো তখন মাথায় আমার একটাই চিন্তা যে পাঁশকুড়া আমি প্রথমবারের জন্য এসেছি, তো স্টেশনটা একটু ঘুরে দেখাই যায়। তো আমি স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম আর তার সাথে কিছু খাওয়া দাওয়া করলাম সকালে। আমি অনেক শুনেছিলাম যে পাঁশকুড়ের চপ নাকি অনেক বিখ্যাত, আমার সে অর্থে খুব একটা ভালো লাগেনি। তারপর পেটটা একটু ভর্তি করার জন্য আমি নিয়ে নিই ছোলে বাটুরে। আবারও ঠিক একইভাবে 3 ঘন্টার জার্নি করে পাঁশকুড়া থেকে আমি চলে এলাম দীঘা। হ্যাঁ, ঠিক এই জায়গা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এই মেচেদা দীঘা লোকালে থেকে কত পরিমাণে মানুষজন দীঘা স্টেশনে নামলো, আর ভিড়টা একবার লক্ষ্য করে স্টেশনে। এখানে শেষ হচ্ছে আমার একদিনের পুরী ভ্রমণ। সচরাচর আমি এই ধরনের ট্রেন ব্লগ বানাই না, আমি বেশিরভাগ সাইকেল ব্লগ বানাতে অভ্যস্ত। যদি তোমাদের ভালোবাসা পাই এরকম ট্রেন ব্লগ অবশ্যই আসবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তার সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।